ভিডিও হচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার অফ ফুড ব্লগস। শুক্রবার ছিল, ওই দিন যারা যারা ছিল তাদের সবাই বহিরাগত, তাদের এরকম আমার দেখে মনে হয় না যে তারা কেউ মনে করেন যে ছিল টোকাই হয়েছে, তারা লুটপাট করে সুযোগ সন্ধানী যেখানে সুযোগ পায় সেখানে এরা লুটপাট করে। যে আমার সব ব্যাঙ্গা জুড়া লুট করে নিয়ে গেল, সাইনবোর্ড ব্যাঙ্গা দিয়ে গেল। এদেরকে আওয়ামী লীগ বলবো, বিএনপি বলবো, জামাত শিবির এটা বলবো না, এটা সন্ত্রাসীরা করেছে। স্টেশন দুটি ভাঙার পর বন্ধ হচ্ছে রেল চলাচল। এখন আবারও বাস মালিকদের বেড়েছে আবার ঢুকতে হবে। ওরা জিজ্ঞেস করেন গাড়িওয়ালাদের আমি দেখছি যে ছাত্ররা যত সুবিধা হেল্প করছে, এটা না যেন না ভাঙা হয়, কিন্তু টোটাল এটা আমার যতটুকু আমি দেখছি সম্পূর্ণ হলো বাস মালিকের কাজ হচ্ছে বা বাসের হেল্পাররা এই ধরনের কাজগুলো করছে। টোটালটা না ভাঙা থাকলেও তো যাত্রী বাড়বে, এই ধরনের একটা সহযোগিতা সৃষ্টি করার যাত্রীদের দাবি দ্রুতই যেন চালু করা হয় রেল চলাচল। চালু করলে আমাদের জনগণেরই উপকার হয়। এরকম আরেকটা বন্ধু মেট্রো স্টেশন ভাঙচুরে প্রায় 350 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছিল ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। তবে প্রতিষ্ঠানটির সূত্র বলছে বাস্তবে এই ক্ষতির পরিমাণ 50 কোটি। সুন্দর আছে না আমাদের অফলাইন। এর মধ্যে আগামী সপ্তাহ থেকে মেট্রো রেল চালু করার প্রস্তুতি নিচ্ছে পাওয়ার টাইম। আমি আজকে ডার্কনেস নেব না, ডার্কনেস নেব না, বলি কি নেব দেখাচ্ছি। এখানে সেটা নেই নাই পুলিশ বাহিনীতে বড় ধরনের এটা কি কোটা সংস্কার আবু সাইদ এলাকা রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাদল চাকরি থেকে অবসর নিয়েছেন। টাইম সব কিছু উল্টো উল্টো করতে পুলিশ অধিদপ্তর সংযুক্ত করা হয়েছে অতিরিক্ত আইজিপি ও পুলিশের বিশেষ শাখা প্রধান। ওই শক্তিটা নিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, তুমি বেডের একটু ভালো হসপিটাল নিতে দিলা না? হ্যাঁ, জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তুমি তো কইছো নিয়ে না, তোমার বুদ্ধি তো নিছে। তুমি যে সব লোকের সাথে মিশো, তোমার এইজন্য পরিবার বাচ্চা কাচ্চা কার করতে হয় না, খালি টাকার প্রতি দয়া আছে। সিআইডি মোহাম্মদ আলী পুলিশ অধিদপ্তর সংযুক্ত করা হয়েছে। তুমি জায়গা জমি বেচে দিবে? ডিআইজি পদমর্যাদা জায়গা জমি নাই? পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের 11 জন পুলিশ পরিদর্শককে করা হয়েছে। ডিএমপির উপ কমিশনার এবং বিভিন্ন জেলা পুলিশ 28 জনকেও করা হয়েছে। আগুন দেখ আর আমি আচ্ছা ডাক্তার মেডিকেল টাইম নেব না, আমরা না হয় না তা সম্ভব বেশি। কেন মেডিকেলে নেবে? অ্যাম্বুলেন্স তো ই লাগাই নিয়ে যাও। আর ওই যে অক্সিজেন নিলে হবে না, আমি অক্সিজেন আর ই দিলি ওয়াসাটা কি কয় আইসিইউ বলে আলাদা। আমি কি আইসিইউ তো মানে অক্সিজেন আর এসি কি আইসিইউ না ঠিক না? আইসিইউ আর অনেক এই সাবর ওই জায়গা নাই, ওই যাত্রে। আর নারায়ণ ডাক্তার সে বলতেছে যে জায়গা কইছে ওখানে রিপোর্ট নিয়ে গেছে। তাই আমি লাভ নাই, আমি লাভ নাই, চেষ্টা করছো না বাইরে খালি আমি লাভ নাই। চারবার বেঞ্চ করে এই ধরা গেছে আগে স্টক করছে। আগেরবার সিটি স্ক্যান করে নাই? করে নাই। এইসব কাপুরুষগুলোর সাথে মহিলারা থাকলে এরকম হয়ে যায়। ডাক্তার দিয়ে দেয় চিকিৎসা করে না। ডাক্তার দিয়ে দেয়ছে, ডাক্তার দিয়ে দেয়ছে মানে ডাক্তার তাকে সেটা রিপোর্ট করছে। সিটি স্ক্যান করে নাই। এই আইসিইউ বেডে সিটি স্ক্যান করে পরে ফারুক করছে পরে দেয় প্রথম তো জ্বর হয়ে পর লাস্ট পরে কাকে স্টক করছে। ওই ফেকি দিয়ে স্টক ওই ঠিক ফারুক সেম সেম দেখা কথাবার্তা করলো, ভালো হইলো, খাবার খাইলো, না বাজান দেশে একদম সেম দাম কথা কইছিল। খাওয়ান দাওয়া খাইছিল কি বাটা খেয়ে বলি ফারুক আমাদের কলামালা খাইছে, ভালো হয়েছে, কথাবার্তা হয়েছে, আবার ঠিক আবার সেম। এইটা একদম একদম ঠিক আছে। ওটা উনি যাই আবার কিছু কইছে আরে
না আজকে আমরা পাটা কোন খেলতে পারবো না চল এসকেপ গেম খেলবি এই যে পাওয়ার ইউটিউবার টাইকন পাওয়ার টাইকন ইউটিউবার টাইকন সুপার টাইকন আবার তো সুপার টাইকন মিস্টার বিস্ট ডেনিস এটা বুকি স্কেট কুকি নতুন আসছে না না লাস্ট বেড প্রথম দিন যেটা পাইছিলাম সেটাই এটা আজকে অন্যটা এটা 2 1 গো এখানে এটা ও এটা এই প্লেয়ারটা আমার কাছে ভালো লাগে আর নীল কালার ও দেখেন আমাদের ফলোয়ার তাই শুনেন update ada update TV update ada update pertama kedua jalan awal mungkin apa nanti amur aku tuh গেমিং করার টাইম না বাবা এখন এমনি খেলো আচ্ছা বলছো বলছি কি বলিস কথা বলতে মানা করছি না স্টপ করে দেবো 2 মিনিট আগে একবার তারপর কেউ গান গাচ্ছে পুরো ভিডিওটা দেখে না আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি পুরো ভিডিওটা কিছু শেষ করার জন্য দেখা যাক শেষ পর্যন্ত দিতে পারি কমেন্টে জানাবেন যেখানে চোর টাকা ফেরত না এই দেখেন আওয়ামী লীগের আমলে চোর টাকা চুরি করতে কেউ ধরতো না তার তো জ্ঞানী ধরে না চাই কোলাপাকের জানায় চোর এখন লক্ষ্য চুরি করতে পারবে না কি বলতেন ছাত্রদের শান্তিপূর্ণ তাদের শাস্তিগুলো শান্তিপূর্ণ এর মাইনের দরকার নাই বেশি না মাত্র 6 ঘন্টা টানা ননস্টপ গান গাওয়া হতো তাহলে উচিত শিক্ষা হয়ে যাবে সম্মানিত এলাকাবাসী আপনারা সবাই সতর্ক থাকুন আপনারা সবাই সতর্ক থাকুন আপনারা আশেপাশে ঘুরতেছে আমি দুইটা মোবাইল নিয়ে ধরা পড়ছি
তখন ডাকাত শব্দটা শুনলে মানুষ মুতে দিত। আজকে পোলাপাইন ডাকাত শব্দটাকে কমেডি বানাই ফেলছে, ধরতে পারলে মজা নয়। আর দিকে এটা করে ওটা হ্যাঁ কোথাও নাচতে করে সিগারেট খাওয়া দিন আল্লাহ, খুব সুন্দর আপ্যায়ন করছে। ডাকাতের উচিত শিক্ষা দেওয়া উচিত। ডাকাত খাওয়া দিয়ে ভাইরাল করে দেওয়া হলে সবাই তো একদম ভাইরাল হওয়ার জন্য ডাকাতি শুরু করবে। তবে মনে হয় না ভাই আমার নিজের বিয়েতে এতটা ফিল করছে। আর আপনারা এরপরে যারা ডাকাতি করতে আসবেন অবশ্যই গান আর ডান্সটা শিখে আসবেন, তাহলে ভাইয়ের হাত থেকে পাইসে দেবেন। কাঁচামাল করে হাতে বিরিয়ানিটাকে ধরিয়ে দিল। কিছুক্ষণ পরে দেখবেন ইন্ডিয়ান মিডিয়াগুলো বলতেছে হিন্দুদের মেরে গরুর তিহারি খাওয়ানো হচ্ছে। রাস্তা দেখে সেনাবাহিনী দুষ্ট হয়ে গেছে, প্রথমে মাইক দিয়ে তারপরে গান গাওয়াটা করছে। সাহসী ভিডিওগুলো পরিকাশ না হলে বুঝতেই পারতাম না বাংলাদেশে এত এত নবেল বিষয়ে সিঙ্গার আছে। জেনারেশন জীবনের কথা আমরা একটু বেশি কিউট। একটা সময় ডাক্তার ধরতে পারলে হয়তো উড়াধুরা মাইক, আর এখন হয় উড়াধুরা ডান্স। মাম সেলিব্রিটি হয়ে যাচ্ছে। সিদ্দিকের মতো প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পাবে। জীবনে অনেক কিছু দেখলেন, চলেন এবার আপনাদের একটা ডাকাতের প্রেম করুতার গল্প দেখায়। সালাদুল ভাই মিলে ডাকাতি করতে এসে কট হয়ে গেছে। তো গাইস এখন যে একটু টাকা নেই আবু কালকে মনে হয় না অবশ্যই সামনের সাপোর্টে এখন হওয়া উচিত, তাই না?
পুরস্কার দেওয়া উচিত। প্রথমে প্রথম আলোর মেরিল সেরা অভিনেতা পুরস্কার। শাড়ি সামলাতে পারে না, আবার গাড়ি সামলাতে আসে। তবে এইগুলো যদি মেয়েরা একটু সেজে গুজে হাজবেন্ডের কাছে আসতো না, তাহলে কিন্তু বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা অনেক কম যেত। তবে সাধুগুলো দেখে তো মনে হচ্ছে বরপক্ষ দেখতে আসছে। আর এইভাবে শাড়ি পরে এখন তো সাধুগুলো করে রাস্তায় গেলে জ্যাম ছাড়া তো দূরের কথা, মানুষ ইচ্ছা করে জ্যাম লাগিয়ে রাখবে। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করে দিবেন। একটা গালাগালি পরেও আমাকে তো হাজার হাজার আপনাকে পরে আপনি গালি করলো আপনি তো গালি করে লোক, এটা শতভাগ সত্য কথা বলছে। এই আমাকে তো হাজার হাজার আপনাকে পরে আপনি গালি করলো। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করে দিবেন। একটা গালাগালি পরেও আপনাকে পরে আপনি গালি করলো। এটা শতভাগ সত্য কথা বলছে। এই মহিলা একজন লিভিং সাপোর্টার ছিল। সে দোষ নয়, সে প্রতিপক্ষ। পিতা টাইপের একটা বিয়ার টাইপের যে একটা জিনিস আছে, 75 টাকা করে যে কোনো ব্যাটারিতে বিক্রি করে, যেখানে মুদি দোকানে বিক্রি করে, ওইটা একটু পিতা টাইপের। বুঝতে পারিনি তার সাথে আমি ঘুমের ট্যাবলেট মিক্স করে দিয়েছিল, আমি যেন পাশে কোনো যার কারণে আমার আসছে, আমি বুঝতে পারিনি। সকাল ভোরবেলা আমি 8টা যখন আমি দেখি ব্লিডিং হয়ে আমার বিছানা ভরে গেছে। ব্লিডিং হয়ে যখন বিছানা ভরে যায়, আমার কোনো ডাইনে বামে কোনো হুঁশজ্ঞান ছিল না। আমি আমার ফোনটাও নিতে পারিনি, আমি প্রেশারও করতে পারিনি। আমি যে লুঙ্গিটা ছিল রক্ত মাখা, সেই লুঙ্গিটা নিয়ে আমি বের হওয়ার চেষ্টা করি বাইরে থেকে। ওদের সামনে নিবি না কিছু, এটা তো আমরা অনেক মারছি। এ ভাই তাফসীর বানাচ্ছে, তখন আমার মাথায় আসে যে ওইখানে গ্রিন লাইট, ওইখান দিয়ে আমি লাফ দিয়ে নেমে গ্রামবাসীর সামনে আমি পড়ে যাই। আমি শক্তি ছিল না, পড়ে যাই। পড়ে যাওয়ার পর গ্রামবাসীরা ধরে আমাকে হচ্ছে থানাতে নিয়ে ইজি বাইকে করে থানাতে নিয়ে যাওয়ার পর আমাকে থানা পুলিশ যথেষ্ট নারায়ণগঞ্জে বন্দর বিল্ডিংটা অফ করে সেই ব্যান্ডেজটা আমি ব্যান্ডেজ নিচ্ছিলাম। পুলিশ আমার যে গোপন অঙ্গের যে আলাদা অংশটা, ওই অংশটা ওর হাতে ছিল, আপনারা দেখেছেন। ওই অংশটা হচ্ছে উনি উদ্ধার করে পুলিশ সরাসরি ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে আমি চিকিৎসাধীন ছিলাম। তারপর দেশে খারাপ অবস্থা, খারাপ পরিস্থিতিতে ছাত্র আন্দোলন হয়েছে, অনেক ছাত্রীরা হচ্ছে জীবন দিয়েছেন, যার কারণে হচ্ছে মিডিয়া, সোশ্যাল মিডিয়া অফ হয়ে যাওয়ার কারণে গেমিং চ্যানেলটার নাম কি? চিকিৎসার জন্য ডোন্ট ফারদার ইনজারাত গেমার ব্রো। ও থেকে করব আমরা এখন ব্রো। আইড খারাপ অবস্থা আছে, যেটা মুখে বলে বোঝানো যাবে না। আমি দেশের বাইরে থেকে আমাকে ডক্টররা নক দিয়েছেন, বলেছেন যে এখানে উন্নত চিকিৎসা হবে ভাই, আপনি স্বাভাবিক জীবন শুরু করতে চাইলে আমাদের কাছে চলে আসেন। আমরা আগ্রামভাবে চেষ্টা করবো মেশিনের মাধ্যমে আপনার এটা কাজ করে দেওয়ার জন্য। সেখানে যেতে হলে আমার অনেক অর্থ দরকার, তার জন্য আজকে আমি রাস্তায় নেমে আসছি। সবাই আমাকে হেল্প করবেন। আমি অনেক ভালো একটা ছেলে ছিলাম, আমি মিডিয়াতে কাজ করেছি, আপনারা দেখেছেন। অর্থ কিছু হয়েছে, আমার নামে কিন্তু কোনো ব্যাড ক্লেম আসে না, কোনো প্রুফ আসে না। কোনো মিডিয়াতে কেউ কি বলতে পারে না যে ছেলেটা এই খারাপ জায়গায় যে এইটা করছে, এইটা ধরা করছে, এটা করছে। 2022 সালের থেকে এই শিক্ষা নামের জঘন্য মহিলা
ও ভাইরাল হওয়ার জন্য আমার সাথে পার্টনারশিপে কাজ করতে চায়, বলে যে পার্টনারশিপে কাজ করবো, আপনি অর্ধেক নেবেন, আমি অর্ধেক নেব। একটা যদি কোরেশন করতে চাই, আমি অক্ষর মানুষ, আমি সেখানে কাজ করতে যাওয়াতে আমাকে আটকিয়ে ফেলে আমাকে আমাদের কেন পোস্টার আসে না? বিভিন্নভাবে আমাকে হচ্ছে ও harassment আর করে। মারতে যার কারণে আমি কিন্তু একটা আয়না দিতে হবে। করেছিলাম, কাফনের কাপড় পরে আপনারা অনেকে দেখেছেন জিজ্ঞাসা যে আমি এই মহিলার কাছ থেকে মুক্তি চাই। যখন উনি আমাকে মুক্তি দেয় না, বিভিন্নভাবে মামলা করে, harassment করে, পরে উনি বাধ্য করে যে বাই বাই গাইস, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। বাই বাই।